অপরিবর্তিত আছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তবে ফুসফুসের সংক্রমণের কারণে যে জটিলতা হয়েছিল তার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গত রাতে এভারকেয়ারের জরুরি বৈঠক করে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড। এর আগে সন্ধ্যায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় কাল বাদ জুম্মা দেশের মসজিদগুলোতে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ধর্মীয় রীতি মেনে প্রার্থনা করতে বলা হয়েছে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও খবরাখবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব। সজীব, এই যে আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের যে বৈঠক, সেই বিষয় নিয়ে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? আর এর আগে জানাচ্ছিলেন যে একটি হেলিকপ্টারের মহড়া আছে, কি উদ্দেশ্যে এই মহড়া হতে পারে বলে কোনো কিছু জেনেছেন কিনা? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওকে, আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের সুনির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আনুষ্ঠানিকভাবে বিএনপি কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে কিংবা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জেএম জাহিদ হোসেন তিনিও এই বিষয়ে কোনো ব্রিফ করেননি কিংবা আমাদেরকে এই বিষয়টিতে জানাননি। এর বাইরে গিয়ে আরেকটা যে বিষয় সেটি হলো যে হেলিকপ্টারের যে মহড়া, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টারের একটা মহড়ার কথা রয়েছে। এটার মূল উদ্দেশ্যটাই অনেক প্রথমত বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে বিভ্রান্তিকর কোনো তথ্য যেন কোনো অবস্থাতেই না ছড়ায় সেই বিষয়টাতে সতর্ক করা হয়েছে দুই বাহিনীর পক্ষ থেকে। যদিও এই বিষয়টা এখনো পর্যন্ত আইএসপিআর এর পক্ষ থেকে আমাদেরকে সুনিশ্চিত করে জানানো হয়নি, তবে আমরা বিভিন্ন মাধ্যমে বিশেষ করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এরকম তথ্য পেয়েছি যে 12টার পর থেকে এই মহড়াটা হতে পারে। এভারকেয়ার হসপিটালের নিকটবর্তী দুটি মাঠে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে উদ্দেশ্যটা যদি একটু ব্যাখ্যা করি এভাবে যে আপনি জানেন যে এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া, যিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একই সঙ্গে এখানে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, তিনি এখানে রয়েছেন। যে কোনো প্রয়োজনে দেশে নেয়ার, বিদেশে নেয়ার যে পরিকল্পনা রয়েছে পরিবারের এবং চিকিৎসকদেরও, এটা কিন্তু আরও কিছুদিন আগে থেকে এই পরিকল্পনাটা ছিল। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে তাকে বিদেশে নিতে হচ্ছে, সেক্ষেত্রে হতে পারে যে এই হেলিকপ্টারের সহযোগিতায় তাকে বিদেশে নেয়ার ওই প্রচেষ্টা চালানো হবে এবং সেটি একটা উদ্দেশ্য হতে পারে। এর বাইরে গিয়ে আপনাকে একটু বলে রাখি যে সংকটাপন্ন বেগম জিয়ার শারীরিক অবস্থার তেমন দৃশ্যমান এখনো উন্নতি খুব একটা নেই। স্বস্তির খবর আমরা দিতে পারছি না। যেটা কিছুটা হলেও স্বস্তি মিলছে যে খবরে, সেটি হলো যে খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণের কারণে যে জটিলতা হয়েছিল সেটা আগের চেয়ে উন্নতির দিকে। সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ খবরাখবর জানছিলাম আমরা।